নমস্কার, ডক্টর রূপস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আপনারা অনেকেই অবহেলা করেন। সেটা হচ্ছে মাথা ব্যথা। অনেকের মনে প্রশ্ন থাকে যে মাথা ব্যথা কি স্ট্রোকের কোনো লক্ষণ হতে পারে? এই নিয়ে আজকে আলোচনা করব এবং কোন ধরনের মাথা ব্যথা সতর্ক থাকতে হবে এবং হলে কি রক্ত পরীক্ষা বা কি টেস্ট করতে হবে, কি ওষুধ খেতে হবে, এই সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। মাথা ব্যথা অনেক কারণে হতে পারে। আমার আগে একটা মাইগ্রেন নিয়ে ভিডিও আছে, সেটা আপনারা চাইলে দেখে নিতে পারেন। মাথা ব্যথার কি কি কারণ হতে পারে? অনেকক্ষণ ধরে একটানা শুয়ে থাকলে মাথা ব্যথা হতে পারে, খিদে পেলে মাথা ব্যথা হতে পারে, দুশ্চিন্তা করলে মাথা ব্যথা হতে পারে, অনেক সময় ঘাড়ে ব্যথা হলে সার্ভাইকাল স্পন্ডালাইসিসের কারণে হয়, ঘুম ঠিকঠাক না হলে মাথা ব্যথা হয়, মাইগ্রেন রোগটা থাকলে ইটসেলফ মাথা ব্যথা হয়, ব্রেন টিউমার থাকলে হয়, স্ট্রোকের আগে বা পরের মুহূর্তে মাথা ব্যথা হয়, চোখের সমস্যায় খুব কমন, এটা আমরা জানি মাথা ব্যথা হয়। তাহলে এই মেন কারণগুলোর জন্য মাথা ব্যথা হয়ে থাকে। আমি এখানে উল্লেখ করেছি ব্রেন টিউমার, স্ট্রোক। এটা একটা সাংঘাতিক রোগ বলা যেতে পারে। আজকে আলোচনা করব এই স্ট্রোকের ব্যাপারটা নিয়ে, যে স্ট্রোকের কারণে মাথা ব্যথা হচ্ছে কিনা। স্ট্রোক পেশেন্টদের স্ট্রোক হওয়ার আগে বা স্ট্রোকের পরের মুহূর্তে মাথা ব্যথা হতে থাকে। তাহলে এই মাথা ব্যথা কেমন হবে, কি দেখে বুঝবো? হঠাৎ করে তীব্র মাথা ব্যথা, অর্থাৎ হঠাৎ করে প্রচন্ড মাথা ব্যথা স্টার্ট হয়েছে। এরকম না যে আস্তে আস্তে মাথা ব্যথাটা বাড়ছে, একদমই এরকম না। ব্যথাটা হঠাৎ করে, এবং ব্রেনের যে কোনো জায়গাতে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, সামনের দিকে হতে পারে, পিছনের দিকে হতে পারে, যে কোনো দিকে হতে পারে, এর নির্দিষ্ট কোনো জায়গা নেই। এবং এই মাথা ব্যথার সাথে কিছু লক্ষণ থাকবে, যেমন মাথা ব্যথা হচ্ছে, বমি হচ্ছে তার সাথে, বা বমি বমি ভাব, গা গোলাচ্ছে, চোখে কম দেখা বা চোখে ডবল ডবল দেখা, খিঁচুনি হওয়া, মুখের একদিক বেঁকে যাওয়া, কথা বলার সময় অসুবিধা হওয়া এবং হাত বা পা দুর্বল হয়ে যাওয়া, এই জিনিসগুলো এই মাথা ব্যথার সাথে হয়ে থাকে। মাথা ব্যথাটা হঠাৎ করে শুরু হয় ঠিকই, কিন্তু এই মাথা ব্যথা কিন্তু এক সপ্তাহ বা এক মাস একটা অস্বস্তি করতে থাকে, এবং তার সাথে এই যে লক্ষণগুলো বললাম এগুলো হতে থাকে। কিন্তু এই লক্ষণগুলো মাইগ্রেন হেডেকেও কিছু কিছু হয়, যেমন চোখে কম দেখা, চোখে ঝাপসা দেখা, বমি বমি ভাব, এগুলো মাইগ্রেনে হয়। তবে দুর্বলতা, হাত পা অবশ হওয়া, দুর্বলতা, মুখে কথা বলতে অসুবিধা, এগুলো কিন্তু মাইগ্রেনে বা কোনো মাথা ব্যথায় হয় না, স্পেশালি স্ট্রোকের মাথা ব্যথায় হয়। তাহলে এই লক্ষণগুলো অবশ্যই খেয়াল করতে হবে। যদি এরকম কিছু হয়, এই মাথা ব্যথা কিন্তু কোনোভাবেই অগ্রাহ্য করার নয়, তৎক্ষণাৎ ডাক্তারের কাছে যেতে হবে এবং সঠিকভাবে আপনাকে হিস্ট্রিটা বলতে হবে এবং চিকিৎসা বা ইনভেস্টিগেশন শুরু করতে হবে। আচ্ছা, তাহলে এই স্ট্রোকের মতন মাথা ব্যথা কেন হয়, বা স্ট্রোকের কারণে যে মাথা ব্যথা সেটা কেন হচ্ছে? আমাদের মাথায় অনেক রকমের ভেসেল আছে, আর্টারি রয়েছে। এই আর্টারির যে কোনো জায়গায় যদি ব্লাড জমে যায় বা ব্লাড ক্লট হয়ে যায়, সে আর্টারিটাকে ব্লক করে দিচ্ছে, এবং ব্লক করার ফলে সেখানে রক্ত চলাচল ঠিকভাবে হচ্ছে না, স্ট্রোক হচ্ছে। যেমন ধরুন, ক্যারোটিড আর্টারিতে যদি কোনোভাবে ব্লক হয়, তাহলে হেডেকটা কোথায় হবে না, ফোরহেডের দিকে বা কপালের দিকে মেনলি হেডেক হয়। অনেক সময় মিনি স্ট্রোক হয়, মানে সামান্য ব্লাড ক্লটের জন্য টেম্পোরারি কিছুক্ষণের জন্য একটা মিনি স্ট্রোক হয়। সেটাকে আমরা মেডিকেল টার্মে বলি ট্রানজিয়েন্ট ইসচেমিক অ্যাটাক, অর্থাৎ TIA। এইটাও কিন্তু অগ্রাহ্য করার নয়। অর্থাৎ যে কোনো রকমের তীব্র মাথা ব্যথা, অস্বস্তি, হাত পা দুর্বলতা, কথা বলতে অস্বস্তি, কথা বলার সময় কথা জড়িয়ে যাওয়া, এই সব কিছু হলে তৎক্ষণাৎ ডাক্তার দেখান। ইনভেস্টিগেশন বা কি করতে হয় এক্ষেত্রে ইনভেস্টিগেশন অর্থাৎ সিটি স্ক্যান করতে হয় ব্রেনের। একটা সিটি স্ক্যান করলে বোঝা যাবে, সিটি প্লেটটা দেখে, যে মাথায় আপনার রক্ত চলাচল কমে গেছে কিনা। সিস্টেমিক সিভিএ বা যেটাকে আমরা স্ট্রোক বলি, মেডিকেল টার্মে সিভিএ বলি, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, অর্থাৎ ইসচেমিক সিভিএ, সেটা হয়েছে কিনা সেটা সিটি স্ক্যানে দেখা যায়। আর তাছাড়া আরও যদি ডিটেলসে করা যায়, সেটা হচ্ছে MR অ্যাঞ্জিওগ্রাম। সেটা হচ্ছে মাথার ভেসেলসগুলো, এগুলো পরিষ্কারভাবে ক্লিয়ারলি কোথায় কি হয়েছে, কোথায় ক্লট, সেগুলো বলে দেয়।
ট্রিটমেন্টের মধ্যে ট্রিটমেন্ট হিসাবে ব্যথার জন্য, ইনস্ট্যান্ট ব্যথা রিলিফ করার জন্য আমরা পেইন কিলার, মেনলি সেটা প্যারাসিটামল দিয়ে থাকি। প্যারাসিটামল 650 পাওয়ার, বা যদি খুব বেশি ব্যথা হয় 1000 পাওয়ার, এগুলো দিয়ে থাকি। তাছাড়া যদি স্ট্রোক হয়ে যায়, যদি দেখা যায় ইনভেস্টিগেশন করে যেটা স্ট্রোক হয়েছে বা রক্ত চলাচল কম হচ্ছে ব্রেনে, তাহলে ব্লাড থিনার দেওয়া হয়। সেটা হচ্ছে ব্লাডটাকে পাতলা করার জন্য। অ্যান্টিপ্লেটলেট দেওয়া হয়। এগুলো দিয়ে ব্লাডটাকে পাতলা করা হয় যাতে সেই জায়গায় ব্লাডটা ভালোভাবে পৌঁছাতে পারে। তার সাথে আরও কিছু সাপোর্টিভ মেডিকেশন দেওয়া হয়। অর্থাৎ এই রকম কোনো মাথা ব্যথা যেটা আপনার শরীরে প্রবলেম করছে, অস্বস্তি হচ্ছে, মাথা ব্যথার সাথে আরও কিছু সমস্যা তৈরি করছে, সেটা কিন্তু অবশ্যই অগ্রাহ্য করার বিষয় নয়, অবহেলা করার বিষয় নয়। তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন। আশা করি আপনার ভিডিওটি যথেষ্ট হেল্পফুল লেগেছে। অন্য ভিডিও নিয়ে দেখা হবে। ধন্যবাদ।